আপনাদের সকলকে স্বাগত আমাদের ঘোষবাবু মিমসের নতুন একটি পডকাস্টে। আজ আমাদের সাথে কিন্তু রয়েছে একজন স্পেশাল গেস্ট, সেই ভদ্রলোক বলবো না ভদ্র অসুর বলবো, তিনি কিন্তু এই দুর্গাপুজোর সময় অনেক বেশি মার খায়। তো চলুন স্বাগত জানাই আমাদের স্পেশাল গেস্ট মিস্টার ভদ্র অসুর মহাশয়। ধন্যবাদ ধন্যবাদ। আমাদের এই স্পেশাল গেস্ট এতটাই পপুলার, তার কিন্তু আলাদা করে কোনো পরিচয়ের দরকার হয় না। তাও আমাদের এই স্পেশাল গেস্ট একটু বিচিত্র, তাই তিনি নিজেই নিজের পরিচয় দেবেন। তো স্যার প্লিজ আপনি যদি আপনার নিজের পরিচয় একটু দেন। নিজের পরিচয় বলতে আর কি বলবো, আমি একজন অসুর। মানে মন থেকে সেরকম অসুর হওয়ার কখনোই ইচ্ছা ছিল না, কিন্তু যেহেতু পারিবারিক পেশা এটাই, আমার বাপ দাদা সবাই এই কাজের সাথে যুক্ত ছিল, সেই ক্ষেত্রে পারিবারিক ঐতিহ্যকে বজায় রাখতেই আমিও অসুরই থেকে গেলাম আর কি। কিন্তু আমার না সেরকম একটা এই অসুর যেই পেশাটা আছে, পেশাটা তো ভালো লাগে না। ওই প্রত্যেক বছর গিয়ে দুর্গার হাতে বধ হবো, ও ব্যাপারটা ভালো লাগে না। আমার ছোট থেকে একটু হিরো হওয়ার ইচ্ছা ছিল, কিন্তু তাও গিয়ে ভিলেন হলাম, এবং এমন ভিলেনই হলাম যে প্রত্যেক বছর দুর্গার হাতেই বধ হয়ে যাই। আচ্ছা, আপনাকে দেখে আমার একটি বড় কোশ্চেন আসছে যে আমি অন্যান্য যেসব ওষুধদের দেখেছি ওদের কিন্তু চেহারা অন্যরকম হয়, একটা হিংস্র ব্যাপার থাকে, বড় বড় চুল, বড় বড় দাড়ি, বড় বড় শিং। আপনার এই অবস্থা কেন, একটু যদি এই ব্যাপারে বলেন। আমার লুকস কেন এরকম, আসলে বললাম না যে আমার সেরকম ছোট থেকে ইচ্ছাই ছিল না যে আমি অসুর হব। ওই বড় বড় দাড়ি, চুল, ওগুলা তো ভালো না। আমি একটু নিজেকে একটু হ্যান্ডসাম রাখার চেষ্টা, মানে আমি বলছিলাম না যে নায়ক হওয়ার ইচ্ছা ছিল, তো ওই রকমই রেখেছিলাম নিজের চেহারার নায়কের মতন, কিন্তু শেষ পর্যন্ত অসুর হতে হলো। তাই মাঝে মাঝে মেকআপ দিয়েই চেষ্টা করি একটু অসুর লুকসটা আনার। তো আপাতত এখন পুজোর সামনে পার্লারে প্রচুর ভিড়, যেতেই পারছি না। ওই পুজোর আগে আগে হয়ে যাবে আমার লুকস অসুরের মতন। তো দর্শক বন্ধুরা বুঝতেই পারছেন আমাদের এই পডকাস্ট কিন্তু হতে চলেছে খুবই রোমাঞ্চকর, কারণ আমাদের সাথে যে গেস্ট আছে তার জীবনের নানান কাহিনী কিন্তু আমরা জানতে পারবো এই পডকাস্টের মাধ্যমে। তো আর দেরি না করে শুরু করা যাক আমাদের নতুন পডকাস্ট, যার নাম অসুরের কষ্টের কাহিনী। তো আমি ঘোষবাবু থাকছি তোমাদের হোস্ট, এবং আমাদের সাথে থাকছে সেই অভাগা কিন্তু ভালো মনের অসুর, আমাদের মহিষাসুর। অসংখ্য